সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতায় কি পথে নামছে বামেরা? এই প্রশ্ন এই মুহূর্তে জোরালো হচ্ছে, কারণ আরজিকর ইস্যুতে ফের পথে নেমে আন্দোলনের নির্দেশ দলের সোশ্যাল মিডিয়া পেজে কর্মীদের এই নির্দেশ দিয়েছেন মোহাম্মদ সেলিম। যে যেখানে আছেন এখনই পথে নামুন, দলের সোশ্যাল মিডিয়া পেজে এই পোস্ট করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। কথা বলবো মমিতা চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। মমিতা, আরজিকর ইস্যু নিয়ে তাহলে কি আবারও পথে এই মুহূর্তে বামেরা নামতে চলেছে? মোহাম্মদ সেলিম তার ঠিক কি পরিকল্পনা, কি বলতে চাইছেন তিনি? দেখো, আজকে কিছুক্ষণ পরেই এসএফআই তরফ থেকে কলেজ স্ট্রিট থেকে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে অন্যান্য সমস্ত মাস অর্গানাইজেশনের কাছে এই নির্দেশ গেছে যে এবার সরাসরি ঝান্ডা নিয়ে সিপিআইএম এর তরফ থেকে তারা পথে নামবেন। কিন্তু প্রশ্নটা হলো যে এই আরজিকর ইস্যু, এই আরজিকর আন্দোলন, সেই আন্দোলনে প্রথম থেকেই এই প্রশ্ন উঠেছিল যে বাম এবং অতিমাম সংগঠনগুলো তারা সরাসরি ভাবে রয়েছেন, ঝান্ডা ছাড়া তাদের উপস্থিতির কথা তাদের তরফ থেকে জানানো হয়েছিল। কিন্তু সেই আন্দোলনের ফসল ডিভিডেন্ড উপনির্বাচনের রেজাল্ট যদি দেখো, তবে উপনির্বাচনের রেজাল্টই কিন্তু বলে দিচ্ছে তার ফসল সাংগঠনিকভাবে তারা তুলতে পেরেছেন বলে দাবি করলেও ভোট রাজনীতির যে অঙ্ক, সেই অঙ্কে কিন্তু তুলতে পারেনি সিপিআইএম। জমানত বাজেয়াপ্ত হয়েছে তাদের। সেখানে নতুন করে মোহাম্মদ সেলিমের এই নির্দেশ, এই দাওয়াই সংগঠনকে ভোট রাজনীতিতে সুন্দর দশা কাটাতে কতটা সাহায্য করবে, সেটা কিন্তু একটা বড়সড় প্রশ্নের মুখে। এবং সেই নিয়ে এই আন্দোলনের সুফল বা আন্দোলনের থাকা, আন্দোলনে কর্মী সমর্থকদের দিয়ে রাখা আলিমুদ্দিনের নয়া এই কৌশল কতটা আদতে ভোট রাজনীতির জন্য যথোপযুক্ত, সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ধন্যবাদ মমিতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।